ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আজকের এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে করা, তবে এই ভিডিও থেকে সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি ভিউয়ারদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, বর্ণনামূলক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর। রুল 1, অর্থের পরিবর্তন না করে অক্সিলারি ভার্ব অর্থাৎ টু বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যুক্ত অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে নিচের স্ট্রাকচারটি অনুসরণ করতে হয়। অর্থাৎ যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো হ্যাঁবোধক থাকে সেগুলোকে ইন্টারগেটিভ করার সময় নিচের স্ট্রাকচারটি অনুসরণ করে করতে হয়। প্রথমে ভার্ব টু বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো চলে আসে। তারপরে সংক্ষিপ্ত আকারে নট লিখতে হয় এন, টি। তারপর সাবজেক্ট বসে, তারপর বাকি অংশ বসে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন মিনি ইজ এ চাইল্ড অফ 5। এই সেন্টেন্সের মধ্যে মিনি এটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং ইজ হচ্ছে সেন্টেন্সের ভার্ব এবং প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আকার আছে। এটা যখন আমরা উত্তর করব তখন নেগেটিভ হয়ে যাবে। এখানে ইজ ভার্বটি মিনি সাবজেক্টের প্রথমে চলে আসবে। লক্ষ্য রাখতে হবে ইজ এর এখানে স্মল লেটার ছিল, এটাকে ক্যাপিটাল লেটারের আই লিখতে হবে। ইজন তারপরে মিনি লিখে এ চাইল্ড অফ 5 বাকি অংশ এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে ইজন্ট মিনি এ চাইল্ড অফ 5। সেন্টেন্স নাম্বার 2, লাবণী ইজ মাই ইয়াংগেস্ট সিস্টার। এই সেন্টেন্সের মধ্যে ইজ আছে, তাহলে প্রথমে ইজটা চলে আসলো এবং আইটা ক্যাপিটাল লেটার হলো এবং প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বিধায় এখানে ইজের সাথে সংক্ষিপ্ত আকারে নট ইজন্ট হলো। লাবণী মাই ইয়াংগেস্ট সিস্টার সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে 3 নাম্বার সেন্টেন্সে মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল পারসন। এই সেন্টেন্সের মধ্যে মাই ফাদার হচ্ছে সাবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব। তাহলে এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে ইন্টারগেটিভ করতে হলে নেগেটিভ আকারে করতে হবে। প্রথমে ইজটা সাবজেক্টের পূর্বে চলে আসলো এবং আই বড় হাতের বা ক্যাপিটাল লেটার হলো, এখানে সংক্ষিপ্ত আকারে নট দেওয়া হলো। ইজন তারপরে মাই ফাদার এই সাবজেক্টটি, তারপরে লেখা হলো মাই ফাদার। বাকি অংশ আছে অ্যান আইডিয়াল পারসন, সেটি লেখা হলো এবং প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো। সেন্টেন্স নাম্বার 4, রোজি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এই সেন্টেন্সের মধ্যে রোজি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব এবং ইজ ভার্বটি সাবজেক্টের আগে চলে আসলো এবং সংক্ষিপ্ত আকারে নোট দেওয়া হলো ইজন্ট রোজি তারপরে সাবজেক্ট এবং মাই বেস্ট ফ্রেন্ড বাকি অংশ লেখা হলো, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে ইজন্ট রোজি মাই বেস্ট ফ্রেন্ড। মাই মাদার ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। এই সেন্টেন্সের মধ্যে মাদার হচ্ছে সাবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব। তাহলে আমরা ইজ ভার্বটি সাবজেক্টের নিয়ে আসি এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভ ছিল নট দিলাম ইজন এবং সাবজেক্ট মাদার এটা লেখা হলো। আওয়ার বেস্ট ফ্রেন্ড এটা হচ্ছে বাকি অংশ, সেটা লেখা হলো প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে ইজন্ট মাদার আওয়ার বেস্ট ফ্রেন্ড। হুমায়ুন আহমেদ ইজ লিজা's ফেভারিট রাইটার। এই সেন্টেন্সের মধ্যে হুমায়ুন আহমেদ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তাহলে এটাকে ইন্টারগেটিভ করার সময় ইজটি সাবজেক্ট হুমায়ুন আহমেদের পূর্বে চলে আসলো এবং প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বিধায় এখানে নট বসলো এবং তারপরে সাবজেক্ট হুমায়ুন আহমেদ লেখা হলো। বাকি অংশ লিজা's ফেভারিট টিচার
এবং প্রশ্নবোধক চিহ্ন, তাহলে সেন্টেন্সটি হচ্ছে ইজন্ট হুমায়ুন আহমেদ রিজার্স ফেভারিট রাইটার। তারপরের সেন্টেন্সটি হচ্ছে অ্যারিথমেটিক্যাল প্রবলেমস আর সলভড ইজিলি বাই মি। এখানে ইজ নেই, তবে আর রয়েছে। একই নিয়ম, সেন্টেন্সে প্রথমে আর চলে আসবে এবং আর এর প্রথম অক্ষর এ ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হবে। প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বিধায় এখানে নট যুক্ত হলো। অ্যারিথমেটিক্যাল প্রবলেমস, এটা হচ্ছে সাবজেক্ট, এটা লেখা হলো এখানে অ্যারিথমেটিক্যাল প্রবলেমস। সলভড বাই মি ইজিলি, সলভড ইজিলি বাই মি, এটা হচ্ছে বাকি অংশ, সেই বাকি অংশটি লেখা হলো। তাহলে এখানে সেন্টেন্সটি দাঁড়ালো আরন্ট অ্যারিথমেটিক্যাল প্রবলেম সলভড ইজিলি বাই মি। রুল 2, নেগেটিভ অর্থবোধক অ্যাসারিটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় নেগেটিভ শব্দটি উঠে যায় এবং সাহায্যকারী ভার্বটি প্রথমে আসে। যেমন, অর্থাৎ যে সেন্টেন্সগুলো নেগেটিভ দেওয়াই থাকবে সেগুলোকে ইন্টারগেটিভ করার সময় সেটি হবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, অর্থাৎ না বোধক শব্দটি উঠে যাবে। দি ক্যারেক্টার হিমু ইজ নট ডিসলাইকড বাই হার। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখবো ইজের সাথে নট যুক্ত আছে, কিন্তু উত্তর লেখার সময় এই নটটি বাদ যাবে। তাহলে প্রথমেই ইজ লিখতে হবে এবং ইজের আই ক্যাপিটাল লেটার বা বড় হাতের হবে। এখানে দি ক্যারেক্টার হিমু হচ্ছে সাবজেক্ট, এইটার টিটা ছোট হাতের হয়ে যাবে। দি ক্যারেক্টার হিমু ডিসলাইক বাই আর হচ্ছে বাকি অংশ, সেই বাকি অংশ লেখার পরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হলো ইজ দি ক্যারেক্টার হিমু ডিসলাইক বাই আর। সেন্টেন্স নাম্বার 2, শি ক্যান নট ওয়াক। এই সেন্টেন্সের মধ্যে ক্যান নট আছে, তাহলে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা প্রথমে চলে আসবে এবং আসার সময় সি, এটা বড় হাতে বা ক্যাপিটাল লেটার হবে এবং শি, এই শি এর এস, এটা ছোট হাতের বা স্মল লেটার হবে। ক্যান শি ওয়াক, ওয়াক হচ্ছে বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো। তাহলে উত্তরটি হচ্ছে ক্যান শি ওয়াক। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এই সেন্টেন্সের মধ্যে নট আছে, নটটি বাদ যাবে। ক্যান অক্সিলারি ভার্ব, সেন্টেন্সের প্রথমে চলে আসলো। ম্যান হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এখানে বসলো এবং এখানে এম যেটা ক্যাপিটাল লেটার ছিল এটা ছোট স্মল লেটার হয়ে গেল। লিভ অ্যালোন বাকি অংশ লেখা হলো এবং প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে ম্যান ক্যান ম্যান লিভ অ্যালোন। সোহেল ডিড নট গো টু স্কুল এভরি ডে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে নট আছে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, সেই ডিড সেন্টেন্সে প্রথমে চলে আসবে। সোহেল হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে বসলো। গো টু স্কুল ইয়েস্টারডে, এটা হচ্ছে বাকি অংশ, সেই বাকি অংশ লেখা হলো। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে ডিড সোহেল গো টু স্কুল ইয়েস্টারডে। রুল 3, অক্সিলারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় সাবজেক্টের পার্সন ও নাম্বার এবং টেন্স অনুযায়ী উত্তর বাক্যে প্রথমে ডোন্ট, ডাজন্ট বা ডিডন্ট বসে, সাবজেক্ট বসে, প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, প্রিন্সিপাল ভার্বের পরের অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। অর্থাৎ যেই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইগুলো থাকবে না, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইন্টারগেটিভ করব। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, দে কিপ আস অ্যালাইভ, এই সেন্টেন্সের মধ্যে দে হচ্ছে সাবজেক্ট এবং কিপ হচ্ছে ভার্ব এবং এই ভার্বটির প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডোন্ট অথবা ডাজন্ট বসাতে হয়। এখানে দে থার্ড পারসন প্লুরাল বিদায় ডোন্ট বসেছে। তারপরে ডোন্ট বসার পরে সাবজেক্ট দে বসলো, কিপ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো, আজ অ্যালাইভ বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে ডোন্ট দে কিপ আজ অ্যালাইভ। সেন্টেন্স নাম্বার 2, শি প্র্যাকটিসেস ইট রেগুলারলি। এই সেন্টেন্সের মধ্যে শি হচ্ছে সাবজেক্ট, প্র্যাকটিসেস হচ্ছে ভার্ব এবং ভার্বটি প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য এখানে ডাজন্ট বসলো, তারপরে শি সাবজেক্টে বসলো, ডাজন্ট শি
প্র্যাকটিসেস লক্ষ্য করলে দেখবো প্র্যাকটিসেস এর মধ্যে অ্যাড ছিল, কিন্তু উত্তর লেখার সময় সেই অ্যাস আর বসবে না, শুধু প্র্যাকটিস হবে। ডাজন্ট শি প্র্যাকটিস ইট রেগুলারলি। সেন্টেন্স নাম্বার 3, ইট অলসো ইনক্রিজেস দি বিউটি অফ ম্যান। এই সেন্টেন্সের মধ্যে ইট হচ্ছে সাবজেক্ট, ইনক্রিজেস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এখানে ডোন্ট বা ডাজন্ট বসে, এখানে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট সেহেতু এখানে ডাজন্ট বসেছে। ডাজন্ট ইট অলসো ইনক্রিজেস, ইনক্রিজেস এর এস বাদ যাবে, এখানে ইনক্রিজ হয়েছে। দি বিউটি অফ ম্যান, এটা হচ্ছে বাক্য অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে ডাজন্ট ইট অলসো ইনক্রিজ দি বিউটি অফ ম্যান। লিপি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই সেন্টেন্সের মধ্যে লিপি হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে গো ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে প্রথমে ডিড বসবে, প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এজন্য নট হবে, অর্থাৎ ডিডন্ট। তারপরে লিপি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, লিপি লেখা হলো গো টু স্কুল। এখানে লক্ষ্য করলে দেখবো এখানে ওয়েন্ট ভার্ব ছিল, সেই ওয়েন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম গো লেখা হলো। তারপর হচ্ছে টু স্কুল ইয়েস্টারডে, এটা হচ্ছে বাক্য অংশ, সেটা লেখা হলো, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো। তাহলে সম্পূর্ণ সেন্টেন্স হচ্ছে লিপি ডিডন্ট লিপি গো টু স্কুল ইয়েস্টারডে। এখানে বিশেষভাবে লক্ষ্য করতে হবে ভার্বের এই পাস্ট ফর্মটি যেন ভার্বের প্রেজেন্ট ফর্মে লেখা হয়। হি অলওয়েজ থট হিমসেলফ টু বি ইগনোরেন্ট। এই সেন্টেন্সের মধ্যে হি হচ্ছে সাবজেক্ট, থট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, থিঙ্কের পাস্ট ফর্ম থট। তাহলে এটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে প্রথমে ডিড লিখতে হবে, প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, উত্তর নেগেটিভ হবে, ডিডন্ট। তারপরে হি সাবজেক্টটি লেখা হলো অলওয়েজ, এখানে থট ভার্বের প্রেজেন্ট ফর্ম থিঙ্ক, এটা মনে করে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। হিমসেলফ টু বি ইগনোরেন্ট, এটা হচ্ছে বাক্য অংশ, সেই বাক্য অংশ লেখা হলো, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ডিডন্ট হি অলওয়েজ থিঙ্ক হিমসেলফ টু বি ignorant. Thank you for watching this video. Don't forget to hit that subscribe button. Thank you again.